হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকে আমি আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে পামকিন সিড রোস্টেড বা ফ্রাই করব। তো তার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ার বা পামকিন সিডগুলো পরিষ্কার করে ধুয়ে এগুলো আমি নিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো পামকিন সিডগুলো আমি ধুয়ে আধা শুকান করে নিছি। ফুল শুকান করিনি, আধা শুকান করা আছে। এর মধ্যে আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিব। লবণ দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য একটু তেল, তারপর টালা ধনিয়ার গুঁড়ো সামান্য একটু, ধনিয়ার গুঁড়া। আর তেলটা অপশনাল, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আপনারা ধুয়ে অবশ্যই আধা শুকান করবেন, ফুল শুকান করবেন না, নাহলে মশলাগুলো কিন্তু ভালোভাবে বীজগুলোর সাথে মিশবে না। এই জন্য যদিও শুকায় যায়, ফুল শুকান হয়ে যায়, তাহলে আপনি মশলাগুলো দেওয়ার সময় সামান্য একটু পানি ছিটায় তারপরে মশলাগুলো দিবেন, তাহলে সুন্দর করে মাখা হয়ে যাবে এবং ভাজার পরে ওটা লবণ ভিতরে ঢুকবে এবং খেতে অনেক টেস্ট লাগবে। এগুলো মাখা হয়ে গেছে, তো চলুন ভেজে নিই। এখন মিষ্টি কুমড়ার বীজগুলো আমি ভেজে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এগুলো এর মধ্যে দিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে আমি এটা ভাজবো। বেশি হিটে ভাজা যাবে না, নাহলে ভিতরটা হবে না এবং বাহিরটা পুড়ে যাবে। এই জন্য হালকা হিটে ভাজতে হবে এবং ধীরে ধীরে। এই দেখুন ভিউয়ার্স, মিষ্টি কুমড়া ফুটে ফুটে উঠছে। ফুটে উঠছে মানে এটা বোঝা যাবে যে তখন হয়ে গেছে। ফটফট করে যখন ফুটে উঠবে, যে ফটফট করে ফুটছে, এর মানে এটা হয়ে গেছে। আমি এখন এটা নামাই নিব। এই দেখুন দর্শক, এটা হয়ে গেছে, পোড়া হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটা এখন নামাই নিব। এই দেখুন দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়া বিচি ভাজি। তো মিষ্টি কুমড়া বিচি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। এটা ত্বক এবং চুলের জন্য খুবই ভালো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।